বিসমিল্লাহির রহমানির রহিম। মাহমুদপুর গ্রামবাসী আয়োজিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আমরা বেশি দিতে জানি না, কারণ আমরা ইসলামী স্কলার নয় ওনাদের মতন। তারপরে একটু বলবো যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমাদের বুকের উপর থেকে জগতল পাথর নেমে গেছে। সবাই বলেন নাউযুবিল্লাহ, সবাই বলেন জগতল পাথর আমাদের বুকের উপর থেকে নেমে চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে রেহাই দিয়েছে। আমরা আরামে ঘুরতে পারতেছি কিনা? পুলিশের ভয় আছে, ঘুমাতে পারতেছি, এটা আল্লাহর রহমত, এটাই আল্লাহর লীলা খেলা। আল্লাহ পাক পারেন এমন কোন কাজ নাই পৃথিবীতে। একবার সপ্তম আসমান থেকে শুরু করে একবার আমাদের জমিন পর্যন্ত এমন কোন কাজ নাই আল্লাহ পাক পারে না। শত শত কোটি কোটি বান্দার এই যে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, এই ফরিয়াদ আল্লাহ পাক নিজে গ্রহণ করে তার ব্যবস্থা দিয়েছেন। আজকে সব নিপাত, আর ওষুধের যে বয়ান করার মতো দরকার তাদেরকে আর ভারতের সাথে যুদ্ধ চলছে। আল্লাহর মার দেখেন, মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চারা তাদের সমাজ তাকে বাদ দেয় নাই। আজকে আল্লাহর রহমতে আল্লাহ গজব নাযিল করেছে দাবানল দিয়ে। আল্লাহ পারেন এমন চলছে। যারা করছেন তাদের হাতে পায়ে যারা অনুরোধ করে বলবো, অন্তত পক্ষে আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে দয়া করে একটু খেলতে হন, দয়া করে একটু খেলতে হন। সাধারণ চিন্তাবোধকে নিয়ে আসে আমরা যেন করতে পারি। বড় আফসোসের বিষয়, এই তাফসীরুল কোরআনের মাহফিল করার জন্য এই নজরুল বাসটির চেয়ারম্যান মাঠ, যার নাম দেওয়া হল জিয়া ময়দান, আমি গেলাম জেলে, আর ওই কুচক্রী মহল্লা জিয়া ময়দানে তাফসীরুল কোরআনের মাঠে গাছ লাগাচ্ছে। আল্লাহ বিগত দিনেও যেমন ছিলাম এখনো আছি, আগামী দিনে থাকবো ইনশাআল্লাহ। এইটুকু আশীর্বাদ ব্যক্ত করে, এইটুকু আপনাদের প্রশস্ত করে আশ্বস্ত করে বিদায় নিচ্ছি। এবং আমাকে কথা বলার জন্য আজকের আয়োজক মাহফিলে যারা আছেন, বিশেষ করে হুজুরকে, সভাপতি সাহেবকে